খুবই দুঃখজনকভাবে প্রশাসন আমাদেরকে 1 মাসের দিন 1 মাস উদযাপন হিসেবে আমাদের হাতে তুলে দিয়েছে আমাদের বন্ধুর লাশটা কিভাবে আমাদের নতুন কলার সামনে অটোরিকশার ধাক্কায় আমাদের বন্ধু মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করে এবং তারপরে তাকে প্রথমে হচ্ছে বিশ্ববিদ্যালয় মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে দেখে হচ্ছে আমাদের এনাম মেডিকেলে পাঠানো হয় সাভারের, এবং এনামে তাকে হচ্ছে মৃত বলে ঘোষণা করা হয়। 2022 সালেও হচ্ছে প্রথম অটোরিকশা নিয়ে কতগুলো দাবি তোলা হয় এবং তারা তখন বলে হ্যাঁ বাবারা মেনে নিয়েছি, যে যা বলে প্রশাসন মেনে নিয়েছি, ব্যবস্থা করছি, তদন্ত কমিটি হচ্ছে, এটা কিন্তু সেইটা কখনো এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমাদের সেই 4টা দাবির কোনো কিছু চিহ্ন আমাদের ক্যাম্পাসে বর্তমানে নাই। তো সেইটার প্রেক্ষিতে আমরা আবারও এই যে অটোরিকশার যে অবস্থাটা, এটা যে কতটা কতটা বাজে একটা অবস্থায় আছে, তারা যেভাবে করে চালায়, তারা যে স্পিডে চালায় সন্ধ্যার পরে, তাদের ঠিকঠাক মতো প্রশিক্ষণ নেয়, তাদের হেডলাইট নেয় অনেক রিক্সা, তাদের এমনও দেখেছি তারা তার লাগায় রিক্সা চালায়। হ্যাঁ, সো এরকম অনেক বাজে অবস্থা, রেজিস্ট্রেশনের সমস্যা, হ্যাঁ ফিটনেস নাই তাদের। সো এই জিনিসগুলো প্রশাসন কখনো খেয়াল দেয় নাই। যেখানে হত্যাই বলি আমরা এটাকে, কাঠামোগত হত্যা হিসেবে আমরা দাঁড়া করি, যেখানে হত্যাটা হয়েছে সেখানে কোনো সিসিটিভি ক্যামেরা নাই। আমার বন্ধুকে কোন রিক্সা চাপা দিয়ে চলে গেল সেটা আমরা এখন পর্যন্ত ঠিকঠাক মতো তারা দেখতে পারে না। তারা রিক্সা চালককে ধরেছে কিন্তু সেটা কোনো সিসিটিভি ফুটেজ নাই। যে জায়গাটায় হয়েছে ওখানে কোনো নিরাপত্তা কর্মী ছিল না, ওখানে 2টা গেট আছে, তো কোনো নিরাপত্তা কর্মী ছিল না, রিক্সাটাকে তৎক্ষণাৎ আটকানোর মতো কোনো প্রশাসনের লোক ছিল না সেখানে। এগুলো আমরা প্রশাসনের গাফিলতি হিসেবে সবসময় ধরে থাকি। তো সেগুলোর ভিত্তিতে আমরা গতকালকে হচ্ছে বিসির ভবনে গিয়েছি, তার সাথে আমরা 53তম আবর্তন এবং আমাদের সব বড় ভাই আপুরা মিলে অনেক মানুষ, আমরা রাত 12টা পর্যন্ত তাদের সাথে কথা বলেছি। তাদেরকে আমরা 8টা দাবি জানিয়েছি 53তম আবর্তনে সাধারণ শিক্ষার্থীদের থেকে। এটাকে কোনোভাবে একটি দুর্ঘটনা হিসেবে চিহ্নিত করার সুযোগ নেই, কারণ এই ঘটনায় স্পষ্ট হত্যাকারী 3 জন উপস্থিত রয়েছেন। প্রথমত যে রিক্সা চালক বেপরোয়াভাবে রিক্সা চালিয়েছেন এবং সরাসরি যুক্ত। এরপর আমরা বলতে বাধ্য হচ্ছি যে আমাদের ইউনিভার্সিটির প্রশাসন, যারা এত বছরের পর বছর কোনো ধরনের নিয়ন্ত্রণ আনতে পারে নাই আমাদের ক্যাম্পাসে যে যানবাহন চলাচল করে তার উপর। এবং তৃতীয়ত, আমাদের ক্যাম্পাসে অবস্থিত একটি মেডিকেল সেন্টার রয়েছে, যেখানে কখনোই নাপা ব্যতীত অন্য কোনো ওষুধ পাওয়া যায় না, কোনো সুযোগ সুবিধা পাওয়া যায় না। এই যে আমাদের শিক্ষার্থীরাই আমরা তাকে নাপা সেন্টার বলে মাঝে মধ্যে বলি। নাপা সেন্টার কত দিন? প্রশাসন জবাব দিন, প্রশাসন জবাব দিন। নাপা সেন্টার কত দিন? 50 বছরের ওয়ারেন্টি আর বাহারি ডিজাইনের মুস্তফা ইউপিভিসি ডোর, কাটিয়ে দিন নিশ্চিন্তে 50 বছর। মুস্তফা ইউপিভিসি ডোর, এক্সিলেন্স উইথ ডিউরেবিলিটি। আমাদের গতকাল আমাদের বোন মারা যাওয়ার পরে আমরা 8 দফা দাবি ঘোষণা করেছি এবং আমরা গতকালকে আমাদের দাবিগুলো নিয়ে আমরা আমাদের ভিসির অফিসে এবং আমাদের ভিসির বাসভবনে গেছিলাম। তো সবগুলো দাবি উনি তাৎক্ষণিক পূরণ না করলেও কিছু আমাদেরকে আশ্বাস দিয়েছেন, কিন্তু আজকে সকাল 10টার মধ্যে আমাদেরকে পূর্ণ আশ্বাস দেওয়ার কথা। কিন্তু এই পর্যন্ত আমরা সকাল 7টা থেকে কর্মসূচি ঘোষণা করেছি এবং আমরা এখনো মাঠেই আছি, কিন্তু আমাদের কাছে এখনো কোনো হতাশাজনক এখনো কোনো প্রকার আশাজনক দাবি আমাদেরকে এখনো আসেনি। যেই চাকা আমাদের সহপাঠীর বুকের উপর, সেই চাকা আজকে ক্যাম্পাসে চলতে দেয়নি। সকাল 6টা থেকে ডেইরি গেটে আমাদের জাহাঙ্গীরনগর ব্লকের অবস্থান কর্মসূচি ছিল। কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশ করতে পারেনি, ক্যাম্পাস থেকে কোনো যানবাহন বাইরে যেতে পারেনি।